একটা শিশুর কেন তাদের ডিম ভাজার দরকার, একটা শিশুর কেন একই পড়া 8টা ইন্টেলিজেন্স নিয়ে পড়া দরকার, সেটা আমাদের অভিভাবকরা জানেই না। শিক্ষাক্ষেত্রে উন্নয়নটা মানে মনে করেন সরকার লিজিট ওই আইনের দৃষ্টির মতো কালো পতাকা বেঁধে আছে। কারিকুলামটাকে প্রচার করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না সরকার, কোনো উদ্যোগে আমরা দেখছি না। কি দেখছি, ডাইরেক্ট ক্লাসে তোমরা অ্যাপ্লাইমেন্ট করে দিয়েছো, দেখছি কতগুলো বাচ্চা হচ্ছে লাফাচ্ছে। বাংলাদেশ ফিনল্যান্ড না, বাংলাদেশ আয়ারল্যান্ড না, বাংলাদেশ আমেরিকা না, বাংলাদেশ ওই অনুযায়ী ওকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওই অনুযায়ী তাকে বাজেটও দিতে হবে। সাধারণত ইউনিভার্সিটির যে ব্যাপারটা, ইউনিভার্সিটির যে সংজ্ঞাটা হয় এইখানে হচ্ছে টিচার এবং স্টুডেন্টের সম্পর্কটা হচ্ছে ফেলো, মানে কলিগ হিসেবে। স্টুডেন্ট আর টিচারের সম্পর্কটা হবে কলিগের মতো, গবেষণা সবাই করবে। সেই জন্য গবেষণার জন্য দরকার আমাদের অর্থায়ন। আর অর্থায়নটা এমনভাবে করা হয় যে পুরা বাজেটের 1%, হাইয়েস্ট 2%, এর বেশি হয় না, সেইটা পুরো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ছড়ায়। এখন আমাদের বর্তমানে প্রায় 100+ ইউনিভার্সিটি আছে, প্রাইভেট পাবলিক মিলিয়ে ইউনিভার্সিটিগুলোতে ছড়ায়। তারপর ইউনিভার্সিটিগুলোর ইনস্টিটিউশনগুলো মানে যারা গবেষণা করবে তাদের মাঝে ছড়াতে হয় কি জিনিসটা, যে একজন শিক্ষক মানে সে যে গবেষণা করবে বা একটা টিম যে গবেষণা করবে, সেই টিমটা তার গবেষণার ফুলফিল পায় না, মানে সেটা পুরোপুরি ওই যে মার্কটা 100%ও কেন, তারা 20% টাকাটাও ওইভাবে পাচ্ছে না। এটা একটা খুব বড় একটা প্রবলেম। আমরা দেখতেছি যে ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, টানেল হচ্ছে, আরও অনেক উন্নত হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নয়নটা মানে মনে করেন সরকার লিজিট ওই আইনের দৃষ্টির মতো কালো পতাকা বেঁধে আছে কাইন্ড অফ। এটা বলছি কারণ বর্তমান যে কারিকুলামটা করেছে আমাদের, খুবই সুন্দর একটি কারিকুলাম। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এর থেকে ভালো কারিকুলাম আর কখনোই হতে পারে না। এই কারিকুলামের জন্য কিন্তু বিগত 5 বছর ধরে গবেষণা পাইলটিং অনেক কিছু করা হয়েছে। কিন্তু এই যে মানে যেই জিনিসটা হয় যে একটা জিনিস আমরা ছেড়ে দিই, কিছু বলে না যে পোকার মতো আমরা ছেড়ে দিই, তারপর সেটা ঘুরে সেটাকে পর্যবেক্ষণ করা হয় না। কারিকুলামটা ছেড়ে দেওয়া হয়েছে। এই কারিকুলামের জন্য যেই ট্রেনিংটা দরকার ছিল, একজন টিচারের কমপক্ষে হলেও আমরা বিএড করছি, আমাদের 4 বছরের ট্রেনিংয়ের পর আমার সে আত্মবিশ্বাস হচ্ছে না যে আমি গিয়ে এই কারিকুলামে গিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারবো। ট্রেনিং দরকার হয়, আমার সার্টিফিকেটও আমাকে সেই ইয়াটা দিবে না, আমার ট্রেনিংয়ের দরকার হবে। 1 সপ্তাহের একটা অনলাইন ট্রেনিং কখনো একটা এইরকম একটা উন্নত মানের একটা হাই ক্লাস কারিকুলামকে কখনো ফুলফিল করতে পারবে না। 1 সপ্তাহ, 1 মাস কোনো জায়গায় অনলাইনে ট্রেনিং হচ্ছে, অনলাইনে বাচ্চা বলা ঠিক না, শিশুদেরকে তারা কীভাবে পড়াবে সেটাও তারা বুঝতে পারতেছে না। অনেক শিক্ষক জানেই না যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং কী, হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট কী, যে আমরা যে হাতে কলমে তৈরি করছি এটা কেন করা হচ্ছে। অনেক অভিভাবক এটাও জানে না। কারিকুলাম তৈরি বা শিক্ষাক্ষেত্রে যে জিনিসটা হয় যে কারিকুলাম তৈরি করা হয়, তারপর সেটাকে প্রচার করা হয়। বাংলাদেশ সরকার প্রচারের ক্ষেত্রে 100% ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে অভিভাবকরা জানেই না যে এই কারিকুলামটা কেন তৈরি করা হয়েছে, এই কারিকুলামটা তার বাচ্চাদের জন্য কেন দরকার, একটা শিশুর কেন তাদের ডিম ভাজার দরকার, একটা শিশুর কেন একই পড়া 8টা ইন্টেলিজেন্স নিয়ে পড়া দরকার, সেটা আমাদের অভিভাবকরা জানেই না। এই ক্ষেত্রে বাজেটের প্রভাব অবশ্যই পড়বে। কারিকুলাম প্রচারের জন্য হ্যাঁ, এতে অবশ্যই বাজেটে প্রভাব পড়বে, কারণ কারিকুলামটা আপনি তৈরি করছেন সেটাতে আপনার একটা বাজেট লাগছে, আপনার মানসম্মত আপনার কারিকুলাম তৈরির ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার যে বাংলাদেশের যে বর্তমানে 5টি শিক্ষা ও গবেষণা রয়েছে, কয়জন শিক্ষক দেখেছেন গত 5 বছরে? একজন শিক্ষক নেই। এইবার কারিকুলামে যুক্ত করা হয়েছে দেখে একটা উন্নত মানের কারিকুলাম হয়েছে, কিন্তু সেই কারিকুলামটাকে প্রচার করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না সরকার, কোনো উদ্যোগে আমরা দেখছি না। কি দেখছি, ডাইরেক্ট ক্লাসে তোমরা অ্যাপ্লাইমেন্ট করে দিয়েছো, দেখছি কতগুলো বাচ্চা হচ্ছে লাফাচ্ছে, এইটুকু। এইটা কারিকুলাম ইমপ্লিমেন্টেশন না, এটা কারিকুলাম প্রচার না। কারিকুলামটাকে বুঝাতে হবে যে এই চ্যাপ্টারটা আমি এইভাবে করছি কারণ আমার বাচ্চাদেরকে এটা শেখানো দরকার। এইখানে সরকারের বাজেটের ঘাটতি হচ্ছে, সরকার প্রচারে বাজেট করছে না, তারা ইনফ্রাস্ট্রাকচার উন্নত করছে। বাংলাদেশের যখন যেই অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি এডুকেশনটা খুবই দরকার। টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে, ঠিক আছে, আমি ধরে নিলাম যে টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নতি হচ্ছে, এগুলো চালাবে কারা? আমাদের ভবিষ্যৎ শিশুরা। তারা তো এখানে কিছুই করছে না, তাদের পিছনে যে ইনভেস্টমেন্টটা সেটাই হচ্ছে না। আপনি বিশ্ববিদ্যালয় বাদেন, প্রাইমারি স্কুলের কোনো জায়গায় এই যে কারিকুলামটা ইমপ্লিমেন্ট করবে সেইটারই তাদেরকে ম্যাটেরিয়াল নাই, তাদের এডুকেশনাল মানে টিচিং ম্যাটেরিয়ালটা শিক্ষকের কাছে নেই, তারা ওই ম্যাটেরিয়ালটাই আপলোড করতে পারছে না শিশুদের কাছে। কিরকম বরাদ্দ দেওয়া উচিত শিক্ষা খাতে? আপনি একটু আগে বলেছেন যে ইউএন থেকে হচ্ছে কম বলে দেওয়া হয়েছে 6%। আমার মনে হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বা যেটা কিনা ভবিষ্যতে উন্নত দেশের কাতারে হতে যাবে, তাদের আমার মনে হয় কমপক্ষে একটা বাজেটের 8 to 10% হওয়া উচিত। ইনফ্রাস্ট্রাকচার আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত হয়েছে, আমরা বর্তমান বিশ্বের সাথে চালিয়ে যেতে পারছি, কিন্তু আমাদের শিক্ষা খাতের এবার যে আমরা কারিকুলামের যে আমাদের মূল লক্ষ্য যে বিশ্বমানের মানব সম্পদ তৈরি করব আমরা,
বিশ্বমানের মানব সম্পদ তৈরি করতে গেলে তো আপনাকে সেই পরিমাণ ইনভেস্টমেন্টও করতে হবে। আপনি শুধু একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা শিক্ষার্থীর উপর ইনভেস্টমেন্ট করে তো আপনার বিশ্বমানের তৈরি হচ্ছে না। আপনার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবেশ রয়েছে, শিক্ষার্থীদের মানে একটা এডুকেশন সিস্টেম তো শুধুমাত্র এই 1-1.5 কোটি টাকা বা এরকম কয়েকটা টাকা হয় না। আপনি উন্নত দেশের, বাংলাদেশ বলে যে কারিকুলাম আমরা উন্নত দেশের মতো করে নিয়েছি, ফিনল্যান্ডের অনুকরণে, ইন্ডিয়ার অনুকরণে নিয়ে এসেছি আমরা। ওই বাংলাদেশ ফিনল্যান্ড না, বাংলাদেশ আয়ারল্যান্ড না, বাংলাদেশ আমেরিকা না, বাংলাদেশ ওই অনুযায়ী ওকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওই অনুযায়ী তাকে বাজেটও দিতে হবে। আপনি ফিনল্যান্ডের যেই বাজেট সেটা খেয়াল করেন, ওই অনুযায়ী বাজেটটা দেন, তাহলেই তো বাংলাদেশ ফিনল্যান্ড হয়ে যাচ্ছে কয়দিন পর, এডুকেশনটা ফিনল্যান্ড হয়ে যাচ্ছে। এখানে তো জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ ইট, আপনি যেই দেশে অনুকরণ করছেন ফুললি করুন, অর্ধেক করে বাংলা সিনেমার মতো অর্ধেক করে পরে ওটার মান নষ্ট করার তো কোনো দরকার নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।